তো বন্ধুরা এই দেখো নদীর মাছ আমি আজকে নিয়ে এসেছি। আজকে নদীর মাছ দিয়ে সুন্দরভাবে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি কিন্তু একসাথে মশলা বাটছি, জিরা, আদা, রসুন, শুকনো লঙ্কা এইগুলো একসাথে বাটা শুরু করছি। ভালোভাবে বাটবো একদম মিহি করে। লান্দা দিকে লাগবে কয়ক আয় শোনাও। उन्हें पुड़ की चिर हो का सना में धुरी चबा हाँ तो कहीं गुरु टुलु टुलु हाँ बच्चा नहीं मंगवा ना नारी करते जीरा करी कौन प्याज गुलो छोटा छोटा काटते को देखा अपने मैं कर भी चला नहीं करेगा আমি টমেটো গুলো ছিঁড়ে নেব। এই দেখো কি সুন্দর পাকা পাকা। ये हमारे ছিঁড়ে গেছে। এতগুলো টমেটো চিঙে নিলাম। গরম হয়ে গেছে, আমি দুটো তেজপাতা দিয়েছি। এখন আমি সরষের তেল দেব। কড়াইটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ দেব। আমি কিন্তু অল্প পাঁচফোড়ন দেব, 8 চামচ মতো পাঁচফোড়ন দিলাম। আদা, রসুন, জিরে এইগুলো একসাথে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। কিন্তু সজনা ছুটি নিয়েছি, সজনা ছুটি দিয়ে কিন্তু আজকে মাছ রানবো। এই সজনা ছুটি দিয়ে কিন্তু এই ছোটো মাছ রান্না কিন্তু খুব ভালো লাগে।
টমেটো কেটে রাখা দিয়ে দেবো। সজনা কুচিগুলো আমি দিয়ে দেবো। তারপরে বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, তারপরে হলুদ দেবো। তো বন্ধুরা মাছগুলো কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি এখন গরম জল দিলাম। এখন আমি সিদ্ধ হতে দেবো যাতে ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যায় আর কড়া থেকে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি চাপা দিয়ে দেবো। মনে হয় সবজিগুলো পুরোপুরি হয়ে গেছে, আমি ঢাকনা তুলে দেখতে। এই দেখো কি সুন্দর করে কিন্তু হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এভাবে কিন্তু ঝোল ঝোল বানালে কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে একবার হলে বাড়িয়ে দেখাবেন। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এই দেখো আমি অল্প কিন্তু ধনেপাতা কুচি করে নিয়েছি। তো পুরোপুরি সবজি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। তো বন্ধুরা এই আজকের কড়াইশুঁটি আর ছোটো মাছের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে কমেন্টে লিখে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আজকের পুরো ভিডিওটা দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ, পরবর্তী রেসিপি নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।